নমস্কার বন্ধুরা, আমার একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজ আমি এখান থেকেই ভিডিওটা শুরু করছি। তো এখন প্রায় 6টা মতো বাজে। আমি কিন্তু ভোরবেলা উঠে কাজ টাজ সেরে চান দান সেরে এই যে একটু সিঁদুর পরে নিলাম, তারপরে আমার ছেলেকে তুলে দিয়েছি। তো দাঁত মাজার কথা বলছে, ও সেই টিউশন যাবে, তার জন্য ওর সঙ্গে দৌড়াদৌড়ি চলছে। তো সকালবেলা উঠে এই যুদ্ধটা তো রোজই থাকে, সে আর কি বলবো আপনাদের। ছেলের সঙ্গে লড়াই যুদ্ধ থাকে, তাকে টিউশন না ছাড়া পর্যন্ত আমার শান্তি থাকে না। তো ওইদিকে ওকে দাঁত টাঁত মাজিয়ে আমি একটু টিফিন করতে বসিয়ে দিয়েছি, আর আমি সেই ফাঁকে চলে এসেছি কাপড় চোপড়গুলো মেলে দিচ্ছিলাম। আজও জানেন তো বন্ধুরা, খুব মেঘলা আকাশ আমাদের এদিকে। তো মেঘলা আকাশ দেখে বেশ ভালোই লাগছে, কেন আবার ঠান্ডা পড়বে, ভালো লাগবে। রোদ বেরিয়ে পড়লেই তো ভয় লাগে, সেই আবার প্রচণ্ড গরমে কাজ করাও যেমন কষ্ট, থাকাও কষ্ট। তো তাই জন্য মেঘলা আকাশ দেখে আমার ভালোই লাগছে। তো যাই হোক, কাপড় চোপড় মিলে দিয়েছিলাম। তো আমি মাঝে মাঝে তো ফুল তুলি, আর আমার হাজব্যান্ডও মাঝে মাঝে ফুল তুলে দেয়। তো আজ কিন্তু আমার হাজব্যান্ডই ফুল তুলে রেখেছিল, তো সেই ফুল দিয়ে আমি এই যে পুজো শুরু করে দিয়েছি। তো আমাদের বাইরে যে তুলসী মন্দির আছে, মনসা ঠাকুর আছে, সেখানেই আমি ফুল বেলপাতা দিয়ে আমি সোজা আমাদের উপরে চলে এসেছি। তো এই যে দেখুন বন্ধুরা, এই যে সুন্দর বেলপাতাগুলো, কচি কচি বেলপাতা, দেখতে যা দারুণ লাগছে কি আর বলবো। তো যত মন খারাপ থাকুক, এই ফুলের সাজি, বেলপাতা, বিভিন্ন রকমের ফুল একসঙ্গে দেখে না, তুলসী পাতা, ভীষণ ভালো লাগে। তো আমি সেই ফুল টুল নিয়ে উপরে চলে এসেছি। তো ঠাকুরের থালা বাসন ধুয়ে দিয়ে আমি গোপালকে চান করাবো আজ একটু ভালো করে, সুন্দর করে। তো এই যে গামলাতে জল দিয়ে দিয়েছি, কি দিয়ে চান করাই না করাই সেটা আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালোই লাগবে। তো এই যে দেখেছেন কত ফুল ছড়িয়ে দিয়েছি, তারপরে আমি গোলাপ জল দিয়ে দিলাম, আর চন্দনের গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপরে আমি গোপালকে সেই ফুল জলের মাঝখানে বসিয়ে দিয়েছি। কি দারুণ লাগে, আমি বলে বোঝাতে পারবো না। আমার না গোপালকে এইভাবে চান করানো, পুজো করা আমার ভীষণ ভালো লাগে। কিন্তু সব সময় যদি ওই সময়ের অভাবে হয়ে ওঠে না, এরকমভাবে করতে পারি না। তবে মাসে তো 2-4 বার এরকম করেই আমি চান করাই, রোজ না পারলেও আমি মাঝে মাঝে প্রায় চেষ্টা করি এরকম করে চান করানোর। তো গোপালকে চান দান করিয়ে আমি এইদিকে পুজোটাও কমপ্লিট করে নিলাম। তো পুজোটা এইভাবে শেষ করে নিতে পারলেই আমি একটা বিশাল এনার্জি পেয়ে যাই মনে মনে। তো পুজোটা শেষ করে দিয়ে এসেই আমি একটু খেয়ে নিয়েছিলাম, আমরা সবাই মুড়ি খেয়েছিলাম যদিও আজ। তারপরে মা মেয়েতে বসে গেছি গল্প, একগুচ্ছ গল্প নিয়ে। তো সত্যি কথা বলতে, জীবনে মেয়ে না থাকলে বোঝাই যায় না যে মেয়ের কদর কতটা সংসারে। ছেলেও যেরকম দরকার, আর মেয়ে তো অবশ্যই দরকার। কেন জানেন তো বন্ধুরা, মায়ের দুঃখ সবচেয়ে বেশি বোঝে মেয়ে। তো আমার মেয়ে যখনই বাড়ি আসে, মা মেয়েতে দুজনে এইভাবে গল্প করি, আর একসঙ্গে সবজি এই যে কাটছি, সবসময় এরকম করি। তো মেয়ে এলেই আমার সঙ্গে অনেকই সহযোগিতা করে দেয়। আমি আগের ভিডিওগুলোতেও বলেছি, আমার মেয়ে সত্যি বলতে, শুধু আমার মেয়ে বলে নয়, সবারই মেয়েরা এরকম হয়। মেয়েরাই সবচেয়ে বেশি মা বাবার দুঃখ কষ্ট বোঝে। তো এই মেয়েকে নিয়ে যখন কোনো কিছু মেয়ের সম্পর্কে বলি না, আমার বুকটা কেমন কেঁপে ওঠে। কেন জানেন তো বন্ধুরা, জানি যে মেয়ে তো সারা জীবন আমার কাছে থাকার নয়, তাই জন্য খুব কষ্ট হয়। তো মেয়ের কথা ভাবলেই যেন আমার ভীষণ কষ্ট হয়। তো যাই হোক, এটা তো আমাদের সমাজের নিয়ম, সেটাই আমাদের করতে হয়। তো এই দিকে দেখুন, আমাদের বাড়িতে না আজ মাংস হবে। তো এই যে 2 রকমের মাংস দুদিকে রেখেছি, কেন জানেন তো, একটাই হয়েছে ব্রয়লার মাংস, আর একটা হচ্ছে দেশি মুরগি। তো আমার হাজব্যান্ড এই বাজার থেকে কিনে আনলো, তো আমি ঢেলে, আর ওইদিকে তো আমার মেয়ে আলু কেটে মশলা টশলা সব রেডি করে দিয়েছে, আর আমি শাক বাছবো। তো সব কিছু কমপ্লিট করে সরাসরি রান্না করতে বসে গেছি। আমি কিন্তু শুধুমাত্র ভিডিও করার জন্য এখানে বসে আছি, জানেন তো বন্ধুরা। আমি না এই কাজটা একেবারে পারি না, ওই মাংস রান্না করা। তো মাকেই বসিয়েছি রান্না করার জন্য, ওই দেশি মুরগির ঝোলটা মা করবে, আর ওই দিকে গ্যাসে আমি করব আমার ছেলের তরকারিটা, ওই ব্রয়লার মাংসটা। আর ভাতের হাঁড়িও গ্যাসে বসিয়ে দিয়েছি। তো আমি মাকে বলছিলাম গ্যাসে মাকে রান্না করতে, গরমের মধ্যে ওখানে রান্না করতে পারবে না, কিন্তু মা বলছে যে ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ গ্যাসে রান্না করা অনেকটা কষ্ট, তাই জন্য মা বসে বসে উনানে রান্না করছিল, আর আমি গ্যাসে রান্না করলাম।
আর মা যে রান্না করছিল সেটা আমি আপনাদের দেখাতে পারলাম না, কেন কি মা না ওই ভিডিওতে আসতে চায় না, বলে তুমি তরকারির ভিডিওটা নাও কিন্তু আমারটা নিও না, তাই মাকে তো দেখাতে পারলাম না। আর এই দিকে তো আমার তরকারি দুটো প্রায় ঝোল হয়ে গেল। তো এই যে এদিকে মাছ ভাজছি না, মায়ের কিন্তু শরীরটা ভালো না, তার জন্য মা ঝোল খাবে না, এই মাংসের ঝোল। তাই জন্য মায়ের জন্য একটা মাছের লেজা ভেজে দিচ্ছি, আর মাংস তরকারি নামিয়ে দিয়ে আমি শাক ভাজা বসিয়ে দিয়েছি। তো শাক ভাজা হয়ে গেছে, মায়ের জন্য হয়েছে এই ডিম ভাজা, মাছ ভাজা, শাক ভাজা, আর আমরা খাবো মাংসের ঝোল দিয়ে। তো আমি সেদিকে থালি টালি সাজিয়ে নিয়ে বাড়ির সবাই একসঙ্গে খেতে বসে গেছি। তো যাই হোক, আমরা তো রোজই এইভাবে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করি, এটা তো আমার ভীষণই ভালো লাগে। আর না, ওই যে রোজ খেতে বসি তো বাবা তো আমার ছেলেকে ভীষণভাবে এটা ওটা বলতে থাকে, আর তখনই তো আমি ভাবি যে মা বাবা যতই ভালোবাসুক না কেন, একটা ছেলে মেয়ের দাদু ঠাকুমা তাদের কতটা প্রয়োজন, তো কতটা ভালোবাসা তাদের দরকার, সেটা খুব ভালোভাবে আমি উপলব্ধি করি। তো যাই হোক, এই যে আমি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে আমি কাপড় চোপড় তুলে নিচ্ছি, এটা হলেই আমার দুপুরবেলার শেষ কাজ, তারপরে আমি একটু বিশ্রাম নেব। তো এই ছিল আমার আজকের ভিডিও। আমার ভিডিও দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দেবেন। আজকের মতো টাটা।